আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বলেন তো? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে না হয় একটু সকাল থেকে শুরু করছি। আমি তো প্রতিদিন আমি কি রান্না বান্না করতেছি না করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আজকে সকাল থেকে শুরু করলাম। সকালের নাস্তা আসলে প্রতিটা ঘরে ঘরে হয়। আমি কি করি জানেন? সকালবেলা যেহেতু অনেক বেশি ঝামেলা থাকে, অনেক বেশি সময়ের একটা ব্যাপার থাকে, সেজন্য আমি রাত্রে রুটিগুলো বেলে হালকা সেকে 4-5 দিনের জন্য বেশি করে বানাই। নর্মাল ফ্রিজে রাখলে আসলে 4-5 দিন ভালোই থাকে হালকা সেকে। তারপরে সকালে উঠে এত ফেরা দিতে হয় না রুটি বানানোর জন্য আর কি। রুটি বানানো তো আসলে অনেক বেশি ঝামেলা। যারা এক হাতে সব কিছু করেন তারা তো জানেনই, আমার মতো সব কিছু একা হাতে আসলে অনেক বেশি কষ্ট। যেহেতু বাচ্চারা আছে, বাচ্চাদের স্কুলে জন্য রেডি করে দেওয়া, নাস্তা দেওয়া, টিফিন দেওয়া, তারপরে আপনাদের ভাইয়ের জন্য আবার দুপুরের খাবারটা রেডি করে দেওয়া, সবগুলা মিলিয়ে আসলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। সেজন্য আমি আগের দিন রাত্রে 4-5 দিনের জন্য এভাবে রুটি বেলে রাখি। একটু ইয়ে সময়ের কাজ সময়ে করতে পারি আর কি সকালবেলা উঠলে। আমার মতো হয়তো আপনারাও অনেকজনেই করেন। এটা আসলে আমাদের গৃহিণীদের যার যার সুবিধার মতো কাজ, সুবিধা অনুযায়ী কাজগুলো করে নিতে হয় আর কি, যেহেতু একা হাতে সব কিছু ম্যানেজ করতে হয়। তো এটা বানাচ্ছি আমি সিদ্ধ আটার রুটি, তাও আবার লাল আটার, তারপর হালকা ময়দা মিক্স করে তারপর বানাচ্ছি। সিদ্ধ আটা রুটি আসলে একটু সফট হয়, সেজন্য আমার ভালোই লাগে। যেগুলা গরম পানি দিয়ে মানে রুটি বানানো হয় ওগুলা তো ইনস্ট্যান্ট খাওয়ার জন্য শক্ত হয়ে যায় পরে রাখলে, এই জন্য ওগুলা বানাই না। যেহেতু এইগুলো আমি 4-5 দিন ধরে খাবো, এই জন্য সিদ্ধ আটার রুটিটাই বানাই। মাশাল্লাহ দেখছেন এক হাতে আমি রুটি বেলতেছি, ওই পাশে আবার মানে বাস করে রাখতেছি, অন্যতে আবার চুলাই তাওয়াও গরম হচ্ছে, মানে রুটি বাজতেছি। সব কিছু এইভাবেই আমার ম্যানেজ করতে হয় আর কি। আবার রুটিগুলা দেখছেন মাশাল্লাহ কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, যেহেতু সিদ্ধ আটার রুটি বললাম না, এইভাবে সুন্দর হয় সিদ্ধ আটার রুটিটা। আবার এদিকে দেখেন রুটিগুলো আমি ভেজে ভেজে ওই ঝুড়িতে রাখছি, আবার ঠান্ডা হওয়ার পরে আবার বক্সেও ভরে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে বক্সে ভরে নিচ্ছি, কারণ একটার উপর একটা রাখতেছি, সেজন্য গরম গরম আর নিচ্ছি না আর কি। ওখানে ঝুড়িতে রেখে ঠান্ডা করে করে তারপরে বক্সে নিচ্ছি।